বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাইলে এখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি বের করতে হয়, তাহলে এখানে আমাদের অনুপস্থিত সংখ্যাটা বের করব। তাইলে মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত বিয়োগ দিলে উপস্থিত সংখ্যাটা বেরোবে। তাইলে প্রথমত আমি লিখব কি 30% অনুপস্থিত হলে উত্তর 30% শিক্ষার্থী অনুপস্থিত হলে 30% শিক্ষার্থী অনুপস্থিত হলে করো করো 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। সুতরাং একজনের মধ্যে অনুপস্থিত 130 জন। সুতরাং এই যে 80 জন শিক্ষার্থী, 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত উপরে 30 গুণ এই 80 আমরা এখানে লিখব। এখন আমরা এটা কাটাকাটি করব। এই শূন্যের সাথে এই শূন্য কাটা দিলাম, আরেকটা শূন্য থাকে, এই শূন্যের সাথে আমরা এই শূন্য কাটা দিলাম। তাহলে আমাদের সহজে কাটাকাটি হয়ে গেল, আর কিছু কাটতে হইল না। 3 আটা 24 জন। এখন এইটা বের হয়েছে কি, এতজন শিক্ষার্থী অনুপস্থিত। এই অনুপস্থিত কতজন? 24 জন অনুপস্থিত বের হয়েছে। আমাদের বের করতে বলছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 80 জনের মধ্যে মোট শিক্ষার্থী হয়েছে 80 জন। এই যে 80 জন, মোট শিক্ষার্থী যদি 80 জন হয়, তা থেকে যদি 24 জন অনুপস্থিত থাকে, তাইলে কতজন থাকে? বাকিটা হয়েছে যে উপস্থিত সংখ্যা। তাহলে উপস্থিত সংখ্যা বের করতে হলে কি, এই মোট ছাত্র সংখ্যার সাথে এই অনুপস্থিত সংখ্যার বিয়োগ দেব, তাইলে আমাদের উপস্থিত সংখ্যা বেরোবে। তাহলে আমরা লিখব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, দেখো এটা দেখো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 সাথে বিয়োগ দেব 24 জন সমান সমান 4 আছে কত হইলে 10 হইবে, 6 হইলে হাতে 1, 1 আর 2 3, 3 আছে কত হইলে 8 হইবে, 5 হইলে 56 জন। তাহলে উত্তর কত? উত্তর
56 জন। ওকে, এইটা হচ্ছে আমাদের উত্তর। বার্ষিক 15% মুনাফার কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তাহলে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এখন কত টাকা আসল ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 15% মুনাফার ক্ষেত্রে আর কি। আমরা এই 15% মুনাফার ক্ষেত্রে আগে লিখব 15% মুনাফার ক্ষেত্রে মুনাফা 15 টাকা হলে আমাদের চাইছে কি আসল, তাহলে আসল শেষে রাখবো। আমাদের আসল বের করতে হবে, আসল কত টাকা সেটা বের করতে হবে। সেটা বের করতে হলে আমাদেরকে আসল শেষে রাখতে হবে, লাইনের শেষে। তাহলে আমাদের লেখাটা সেরকম সাজাইতে হবে। তাহলে মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল 15/100 টাকা। সুতরাং মুনাফা 1680 টাকা হলে আসল 1680 পূরণ 100। এগুলো সমান সমান দিয়ে দিলে ভালো হয় সবসময়। আমরা কাটাকাটি করি 5 দিয়া, 5 3 15, 5 20 100। 5 3 15, 5 20 100। আবার 3 দিয়া এটারে কাটাকাটি করি, 3 3 5 3 5 15, 16 দিয়ে 15 নিছি, থাকে 1। এই 8-এর আগে মনে মনে 1 ধরলাম, তাতে হয় 18। তাহলে 3 6 18, বাকি থাকে 0। 3 0 গুণে 0। আবার জিনিসটা বুঝাই, 3 দিয়া 1680-কে কীভাবে কাটবো? 3 16-র ভিতরে নেব প্রথম, 3 5 15, এরপরে 15-র পরে 16, 16 দিয়ে 15 নিলাম, থাকে 1। 3 5 15, থাকে 1, 16 হইতে 1 থাকে, ওই 1 এই 8-এর পাশে ধরলে 18 হয়। 3 6 18। এখন একটা শূন্য বাকি থাকে, 3 0 গুণে 0। এখন আমাদের নিচে আর কোনো সংখ্যা নাই, 1 থাকলেও সেটা আমাদের না দিলেও চলবে, আমরা এটা গুণ দিয়ে দিই। 2 দিয়া 56 দুগুণে কত? 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2টা শূন্য বসাই দিলাম, এত টাকা।
তাহলে উত্তর কত আমাদের? 11,200 টাকা। উত্তর হয়েছে যাইয়া 11,200 টাকা। তাহলে আমাদের এখানে একটু, এটা ভিডিওতে আসে না তাই আমি আবার দেখাচ্ছি। মুনাফা 1680 টাকা হলে আসল এত টাকা। 100/15 লিখলাম, এরপরে 1680 লিখলাম। এখানে 1680 লিখলাম। এখন আমরা এই 15-র সাথে 100 কাটাকাটি করব। 5 দিয়ে এটাকেও কাটবো, এটাকেও কাটবো। 5 তিনা এই 5 আমি এখানে নিলাম। 5 তিনা 15, 5 তিনা 15, 5 কুড়ি 100। এখন আবার এখানে 20 পাইছি, এখানে 3 পাইছি। আবার এই 3 কাটবো 1680-র সাথে। 3 কাটলাম, 1680 কাটলাম। এখন 3 দিয়া 1680-কে ভাগ দিলেও হয়, আর আমি এখানে কাটাকাটি করলে এভাবেও কাটতে পারি। 3 16-র ভিতরে যায়, 3 পাঁচা 15, 5 বার থাকে 16 হইতে থাকে 1, বাকি থাকে 1। সেই 1 8-এর এই পাশে ধরলে হয় 18, 3 6 18। এখন একটা শূন্য থাকে, 3 শূন্য গুণে 0, তাহলে 560। তাহলে 20 560-এর সাথে গুণ করলে 11,200 টাকা। তাহলে উত্তর 11,200 টাকা। এটা আমরা কেটে দেব। দেখো, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 1800 টাকার পণ্য বিক্রি করছে 20% কমে। পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি, আগে আমরা কত পার্সেন্ট কমে বিক্রি করছে সেটা বের করব। তাহলে 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য কত? এই 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি, আমাদের এখানে চাইছে কি বিক্রয় মূল্য কত, তাই না? বিক্রয় মূল্য শেষে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি শেষে লিখতে হয় তাহলে আমাদের লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে, এগুলো একটু দেখলে তো বুঝবি না, ভালো মনে থাকবে না। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 180 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত? এই 1800 ক্রয় মূল্য, দোকানে এত টাকা পণ্য এত টাকা বিক্রয় করে, ঠিক আছে? ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে আমরা এখানে উপরে 80 পূরণ 1800, তাহলে এইটা কেটে দিলাম, ঠিক আছে? সমান সমান কত? নিচে এক তো লাগে না, তাহলে 8 কত? 8 64, 4 হাতে 6, 8 8 আর 6 কত? 8, 9 10 11 12 13 14, একটা শূন্য বসাই দিলাম।
উত্তর হয়েছে যাইয়া 1440 টাকা। উত্তর কি? উত্তর 1440 টাকা। ঠিক আছে।